হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার চলে আসলাম ভৌতিক দুনিয়া 69-এ আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওর জন্য। আচ্ছা, শুরু করা যাক। শিরোনাম: শেষ রাতের বাঁশবাগান। রাত তখন প্রায় 11:30। শহর থেকে গ্রামের বাড়িতে ফিরছিল রাকিব। অনেক রাত হয়ে যাওয়ায় রাস্তা একদম ফাঁকা। চারপাশে শুধু অন্ধকার, ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে দূর থেকে শেয়ালের আওয়াজ। হঠাৎ রাকিবের বাইকের তেল শেষ হয়ে গেল। সে মোবাইলের টর্চ চালিয়ে চারপাশে তাকালো। সামনে একটা সরু রাস্তা, আর রাস্তার দুপাশে বিশাল বাঁশঝাড়। রাকিব গ্রামের মানুষ হলেও এই রাস্তা দিয়ে সে কখনো রাতে আসেনি। গ্রামের বয়স্করা বলতো রাত 12টার পর ওই বাঁশবাগানের রাস্তা দিয়ে কেউ গেলে নাকি এক অদ্ভুত মেয়েকে দেখা যায়। রাকিব এসব কথা বিশ্বাস করতো না। সে বাইকটা ঠেলে হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর হঠাৎ পেছন থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে এলো। ভাই, একটু দাঁড়াবেন? রাকিব থমকে দাঁড়িয়ে গেল। পেছনে তাকিয়ে দেখলো সাদা পোশাক পরা এক মেয়ের রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। তার চুলগুলো মুখ থেকে ঢাকা। রাকিব বলল, আপনি এখানে এত রাতে একা? মেয়েটা কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে হাত চুলে বাঁশবাগানের ভেতরের দিকে দেখিয়ে বলল, আপনাকে ওইখানে একটু পৌঁছে দেবেন? রাকিবের বুকটা ভেতরটা কেঁপে উঠল, তবুও সে ভাবল হয়তো মেয়েটা বিপদে পড়েছে। সে বলল, ঠিক আছে, চলুন। মেয়েটা সামনে হাঁটতে শুরু করলো। রাকিব তার পেছন পেছন হাঁটছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর রাকিব খেয়াল করলো মেয়েটার পায়ের কোনো শব্দ হচ্ছে না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, মেয়েটার পা মাটিতে ছিল না। রাকিব ভয়ে দাঁড়িয়ে গেল। ঠিক তখনই মেয়েটা থেমে গেল। ধীরে ধীরে তার মাথাটা ঘুরে রাকিবের দিকে তাকালো। চুলের ফাঁক দিয়ে দেখা গেল দুটো সম্পূর্ণ কালো চোখ। মেয়েটা ফিসফিস করে বলল, তুমি আমাকে চিনতে পারছো না? রাকিব কাঁপতে কাঁপতে বলল, না, আপনি আমাকে চিনি না। মেয়েটা এবার হেসে উঠল, তারপর বলল, 5 বছর আগে এই বাঁশবাগানের পাশের তো আমার একা ফেলে চলে গিয়েছিলে। হঠাৎ রাকিবের মাথা ঝিমঝিম করতে লাগলো। হঠাৎ তার মনে পড়ে গেল 5 বছর আগে এই রাস্তার পাশেই এক মেয়ে দুর্ঘটনায় মারা গিয়েছিল। সেদিন রাকিব তার বন্ধুদের সঙ্গে বাইকে করে যাচ্ছিল। তারা দুর্ঘটনা দেখেও ভয়ে সেখানে না থেমে চলে গিয়েছিল। রাকিব ভয়ে দৌড়াতে শুরু করলো। পেছন থেকে সেই মেয়ের হাসির শব্দ আসতে লাগলো। আবারও আমাকে একা রেখে যাচ্ছ? রাকিব প্রাণপণে দৌড় দিচ্ছি। হঠাৎ তার পা পিছলে গেল। সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে গ্রামের কয়েকজন মানুষ তাকে সেই বাঁশবাগানের পাশে পড়ে থাকতে দেখলো। রাকিবকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। জ্ঞান ফেরার পর সবাই তাকে জিজ্ঞেস করলো, রাতে কি হয়েছিল? রাকিব কাঁপতে কাঁপতে সব ঘটনা বলল। তখন গ্রামের এক বৃদ্ধ লোক চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, বাবা, তুমি ভাগ্যবান যে বেঁচে ফিরেছ। রাকিব অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? বৃদ্ধ বললেন, যে মেয়েটাকে তুমি দেখছো সে 5 বছর আগে মারা গেছে, কিন্তু গতকাল রাতেই প্রথমবার সে কাউকে নিজের কাছে নিয়ে যেতে পারেনি। রাকিবের শরীর ঠান্ডা হয়ে গেল। সে জিজ্ঞেস করলো, কাকে নিয়ে যেতে পারেনি? বৃদ্ধ লোকটি ধীরে ধীরে রাকিবের দিকে তাকিয়ে বললেন, তোমাকে। ঠিক তখনই হাসপাতালের জানালার বাইরে থেকে ভেসে এলো সেই পরিচিত কণ্ঠ, ভাইয়া, এবার কিন্তু তুমি আমার সঙ্গে যাবে। রাকিব জানালার দিকে তাকিয়ে দেখলো জানালাও ওপাশে সেই সাদা পোশাকের মেয়েটা দাঁড়িয়ে আছে, আর তারপর মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে ভাসছে। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর আর একটা পার্ট আছে, যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, পাশে থাকবেন, তাহলে দ্বিতীয় পার্ট পাবেন। আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।